কি খাচ্ছ রাইয়ান? কি করতেছো? লিচু খাচ্ছ? এই লিচু পাইছো কোথায় তুমি? কে পাঠাইছে লিচু? আমার বন্ধু। তোমার কি হয়? আন্টি? কোন আন্টি পাঠাইছে? হ্যাঁ, হানি আন্টি। হানি আন্টি পাঠাইছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হচ্ছে আপনাদের সাথে সরাসরি কথা বলে একটা ভিডিও দিচ্ছি। এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি ছোট ছোট স্বপ্ন পূরণের জন্য ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি। আর সেইটা বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই মোটামুটি বাসায় আনা হয়েছে। তো ইনশাল্লাহ আরও কিছু কাজ বাকি আছে, দেখি সেগুলো হলে তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, জানাবো। এখন যতটুকু দেখানোর একটু দেখাচ্ছি। এগুলো হচ্ছে বোতলের ওপরে যে লিড থাকে সেগুলো আরও আছে। প্রথমে হয়তো বা ভাবছেন যে কি দিয়ে শুরু করলাম। তো এই যে এগুলো হচ্ছে তেলের বোতল, মধু, ঘি, যে জারগুলো বা বোতলের মধ্যে যাবে সেগুলো এখানে এনে রাখা হয়েছে আপাতত। তো আমাদের হচ্ছে স্টল নেওয়া হয়েছে, তো এটা এখনও কমপ্লিট হয় নাই। তো ঘরের অবস্থা খুবই এলোমেলো, আসলে সব কিছু এখন এলোমেলো করে রাখা আছে। তো এগুলো গুছাবো। আমাদের বিজনেসের কিছু প্রোডাক্ট এসেছে, এইমাত্র প্রোডাক্টগুলো বাসায় এলো। তো এগুলো সব কিছু এই যে দেখতেই পাচ্ছেন এখানে এনে রাখা হয়েছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। আগেই কিছু প্রোডাক্ট আনা ছিল বাসায়, তো সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে একটু প্রসেস করে রাখছি। এখন আজকে আর কি মূলত মধুগুলো আনা হয়েছে। এই যে যে বোতলের মধ্যে যত মধু দেখতে পাচ্ছেন সব মধুগুলো আজকে আনা হয়েছে। এটা হচ্ছে কালো জিরার তেল। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির মধু আছে। এটা হচ্ছে কালো জিরা মধু, এটা হচ্ছে লিচু ফুলের মধু, এটা হচ্ছে সরিষা ফুলের মধু, তারপর এটা হচ্ছে সুন্দরবনের মধু, চাকের যে মধুটা আছে অরিজিনাল ওই মধুটা হচ্ছে এইটাও হচ্ছে সুন্দরবনের মধু এটা। আর এইটা হচ্ছে বড়ই ফুলের মধু, এটা হচ্ছে বড়ই ফুলের মধু। আচ্ছা, ক্যামেরা ধরতে পারতেছি না, যাই হোক। আর এইখানে হচ্ছে আমাদের শুকনো যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো করে ছিল এখানে। তো আমরা কিছু কিছু প্যাকেজিং করে রাখছি, আর বাকিগুলো হচ্ছে এখানে রাখা আছে। এখানে কিছু মশলা আছে, যেমন এটা হচ্ছে ভুসি, আর এটা হচ্ছে ভুসি, এটার মধ্যে কালো জিরা, এটার মধ্যে হচ্ছে জিরা, এটা হচ্ছে জিরা, আর এটার মধ্যে হচ্ছে চিয়া সিড। তো এগুলো কিন্তু পোটলা করে রাখা হয়েছে। আমরা কিছু কিছু জিনিস প্যাকেট করছি। এই যে দেখেন 100 গ্রাম আর হচ্ছে 200 গ্রামের প্যাকেটগুলো আমরা মোটামুটি করে ফেলছি। আর এগুলো সম্পূর্ণ একদম বাসায় সুন্দরভাবে নিজেরা কিন্তু পরিষ্কার করে তারপর হচ্ছে, ভুসি তো আসলে পরিষ্কার করা যায় না, এটা তো পরিষ্কার করা সম্ভব না। এইটা জাস্ট আমরা প্যাকেট করে ফেলছি। আর এই যে জিরাটা দেখতে পাচ্ছেন, এই জিরাটা কিন্তু একদম সম্পূর্ণ ঝেড়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এইভাবে করে প্যাকেট করা হয়েছে। একটা ময়লা কিন্তু এই জিরাটার মধ্যে নেই, একদম 1 নম্বর যে জিরাটা সেই জিরাটাই কিন্তু আনা হয়েছে। আর এখানে হচ্ছে কালো জিরা আনা হয়েছে, এইটাও কিন্তু 1 নম্বর যে কালো জিরাটা সেইটাই ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে প্যাকেট করা হয়েছে। এখানে 100 গ্রাম আর হচ্ছে 200 গ্রাম করে সবগুলো এইভাবে করে আর কি মোটামুটি রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে পলি ব্যাগ, 100 গ্রাম, 200 গ্রাম, তারপর হচ্ছে 250 গ্রামের পলি ব্যাগগুলো এখানে সব। এগুলো হচ্ছে লাইট। তো এই লাইটগুলো হচ্ছে আমাদের দোকান যে নিয়েছি, আমরা যে স্টলটা নিয়েছি স্টলের জন্য আর কি আনা হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে কস্টেপ, এগুলো মোটামুটি দোকানের কাজের জন্যই, একটা ক্যালকুলেটর হিসাবের জন্য। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সিলিং মেশিন, আমাদের যে সিল করা হয় সেই মেশিন হচ্ছে এটা। আচ্ছা, এই যে
এটা হচ্ছে যে পলি ব্যাগগুলো প্যাকেট করা হয় না, সিলিং মেশিনটা, এটা হচ্ছে সেই মেশিন। হ্যাঁ মা, না তোমার ভাইয়াকে লাগবে না। এখানে ফ্যান আনা হয়েছিল, ফ্যানটা অবশ্য অফ ইসে নিয়ে গেছে, আমাদের স্টলে নিয়ে গেছে। এটা হচ্ছে ওয়েট মেশিনটা। এই তো মোটামুটি এই জিনিসপত্রগুলোই এখন আপাতত আছে। আরও কিছু প্রোডাক্ট আনতে হবে, সেগুলোর জন্য হচ্ছে আবার যাবে কালকে ইনশাল্লাহ। সব কিছু যখন একসাথে করে আনা হবে, তার গ্রাম থেকে হচ্ছে সরিষা আর হচ্ছে ধনিয়া আনার জন্য বলেছি, আমাদের নিজেদের ক্ষেতের সরিষা ধনিয়া, সেগুলো কিন্তু এনে ভাঙিয়ে তারপর হচ্ছে আমাদের দোকানে আমরা উঠাবো। তো সেই প্রসেসটাও চলতেছে, দেখি ইনশাল্লাহ কতটুকু কী করতে পারি। অবশ্যই তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসলে এরকম একটা খুশির সংবাদ আপনাদের মাঝে শেয়ার করার জন্য অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম। আসলে আর পারতেছিলাম না, ভাবছিলাম কি সব কিছু যখন সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে যাবে তারপর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে সেই ধৈর্যটা আমার একদমই হচ্ছিল না। ভাবলাম যে আজকে আর কোনো ভিডিও শ্যুট না করি, আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করি। আর আরও একটা কথা, এই যে মধু, কালোজিরা তেল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে হানিয়াপুর বাসা থেকে আনা হয়েছে। আপনাদের ভাইয়া গোলাপ ওরা কিন্তু আজকে হানিয়াপুর বাসায় গিয়েছিল, ভাইয়ার ভার্সিটিতে গিয়েছিল, সেখান থেকে ভাইয়া সরাসরি বাসায় নিয়ে গেছে। আর নিয়ে যাওয়ার পরে দেখেন হানিয়াপু কী পাগলামি করছে। সে তো বরাবরই একটা পাগল, আমি তাকে পাগল নামে আখ্যা দিই, আপনারা কম বেশি সবাই জানেন। সে হচ্ছে আমার জন্য আবারও কিউট কিউট কিছু জিনিস পাঠাইছে। এই যে দেখতে পাচ্ছেন, সে যদি পারতো তার বাসার সব কিছু আমার জন্য পাঠাই দিত, বুঝতে পারছেন। এই কিউট অয়েল জারটা পাঠাইছে, আমাকে বলছে যে তুমি এই অয়েল জারটা ব্যবহার করবা আপু। পাঠাই দেওয়ার পর হচ্ছে আমাকে ফোন দিয়া বলছে যে ভাইয়ারা বাসায় আসছিল, ভাইয়ার কাছে আমি এগুলো দিয়ে দিছি। আর সুন্দর এই ফ্লাওয়ার ভাসটা পাঠাইছে, আর সাথে যে বনসাই দেখতে পাচ্ছেন, এই বনসাইটাও আপু আমার জন্য পাঠাই দিচ্ছে। সেই দিন আমি হচ্ছে দীপা আপুর ভিডিও দেখে একটা বনসাইয়ের জন্য দীপা আপুকে বলছিলাম যে দীপা আপু বনসাই আমাকে একটা দিও। তো দীপা আপুর সেই আমার কমেন্ট পড়ে সে কিন্তু এই বনসাইটাও আমার জন্য পাঠাই দিচ্ছে, আর সাথে কিউট এই ফ্লাওয়ার ভাসটা পাঠাইছে। আরও কিছু পাঠাইছে, সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। এরপর হচ্ছে এই যে আপুরা যেদিন আমাদের বাসায় আসছিল সেদিন হচ্ছে আমি আপুকে খাবার দিয়ে দিছিলাম। তো আপু আবার সেই যেই বক্সে করে আমি খাবার দিছি সেই বক্সগুলোতে করে দেখেন কতগুলো চিড়া পাঠাইছে। এখানে হচ্ছে গরুর মাংস, তেলে দেয়া গরুর মাংস পাঠাইছে। তো এটা ওদিন আপুর সাথে আমি গল্প করছিলাম, আপুকে বলছিলাম যে আমি হচ্ছে তেলে দিয়ে গরুর মাংসটা ওইভাবে করে কোরবানি আসলে আমি রাখি। তো আপুর সাথে গল্প করতেছিলাম, তো বলতেছে তোমার জন্য আমি রেখে দিছি। আরও একটা মজার জিনিস পাঠাইছে, সেটা কি জানেন? এই দেখেন, এটা হচ্ছে আপু দেখেন কী পাঠাইছে, নেট পাঠাইছে কতগুলো। এটা কেন পাঠাইছে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমার প্রশ্নের উত্তরটা দিবেন যে এই জিনিসটা আপু আমার জন্য কেন পাঠাইছে সেটা তো আমি জানি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জিনিসটা কেন আপু পাঠাইছে আমার জন্য, আপনারা সবাই বলবেন আমাকে। আর সেই সাথে আপু হচ্ছে আমার জন্য একটা বেডশিট পাঠাইছে। আচ্ছা, বেডশিটটা কেন পাঠাইছে, আপুকে হচ্ছে আপু আমার বাসায় যেদিন আসছিল আর এই এত সুন্দরভাবে মুড়াইয়া দিছে, এই পেপারটা ইয়াটা দিয়ে, কিচেন টাওয়ালটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এগুলো সব মুড়াইয়া দিছে আপু। এই যে এটা মুড়াইয়া দিচ্ছে, তারপরে এটা হচ্ছে টিস্যু দিয়ে মুড়াইয়া সুন্দরভাবে দিচ্ছে যাতে ভাঙা না যায়। তো আপনাদের ভাইয়া তো আসলে এই মধুগুলো নিয়ে আসছে, এখানে 35 কেজির মতো মধু আছে, তেল আছে। তো এগুলো নিয়ে আসতে তো আসলে অনেক কষ্ট হয়ে গেছে, যে কারণে কোনোভাবে যেন ভেঙে না যায় এই জন্য হচ্ছে এইভাবে করে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে। আচ্ছা, বেডশিটের কথা বলি। আপু আমার বাসায় আসছে, আপনারা তো সবাই দেখছেন আপু আমার জন্য কত কিছু নিয়ে আসছে। তো আপুর জন্য তো আমি বেসিক্যালি কী করব, আপুর জন্য আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না যে আপুকে কি আমি একটা ড্রেস কিনে দেব বা আপুকে আমি কোনো কিছু একটা দিব, মানে কি দিব এটা আমার মাথায় আসতেছিল না। সিরামিকের কিছু দিব, সেগুলো তো আপুর অনেক আছে, দিলে আর উল্টো আপু আমার সাথে রাগ করবে, মানে মাথায় আসতেছিল না। পরে যাই হোক আপনাদের ভাইয়াকে বললাম যে আপু হচ্ছে আমি বেডশিট যে কিনি, হোয়াইট কালারের বেডশিটগুলো আমি বিছানায় আপু খুব পছন্দ করে, তো চলো আপুকে একটা বেডশিট কিনে দিই।
তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে চলো। আর আমার বাসা থেকে যেহেতু আড়ং অনেক দূরে, আড়ংটা যদি কাছে হইতো তাহলে আরও একটা জিনিস আপুর জন্য কিনতাম। তো সেটা আবার ইনশাল্লাহ কোনো এক সময় আপুকে হয়তো বা দিব, মাথায় আছে কি দিব আপনাদের কাছে আর না বলি। আড়ং থেকে কিছু জিনিস দেওয়ার খুব ইচ্ছা আছে। বাসা থেকে আসলে বের হইতে পারি না তো ওইভাবে করে, যখন যাব ইনশাল্লাহ আপুর জন্য নিয়ে আসব। আর এইটা হচ্ছে তো আপুকে আমি হোয়াইট কালারের সুন্দর একটা বেডশিট কিনে দিছি। তো আপু আমাকে এসে বললো যে তুমি কেন বেডশিট কিনছো, আমি আরও বেডশিট কিনে রাখছি তোমার জন্য। আমি তো ওই যে একসাথে অনেক কিছু নিয়ে আসছি, এর জন্য নিয়ে আসতে পারি নাই। তো আপনাদের ভাইয়া নাকি বলছে যে পরে আবার দিও, সমস্যা নাই। তো আপু বলতেছে আচ্ছা ইনশাল্লাহ আমাদের দোকান যখন উদ্বোধন করব তখন হচ্ছে আপুকে তো আমাদের বাসায় আনবো। তো আপুকে যখন নিয়ে আসবো, আপু বললো যে যখন আসবো তখন নিয়ে আসবো। আমি বলছি কি দরকার আছে বলো, আমার তো বেডশিট আছে। সেই দিন কিনতে যাওয়ার পর হচ্ছে তোমার ভাইয়া বারবার বলছিল যে তুমি একটা নিয়ে নাও, তো আমি নেইনি, যে আমার যা আছে চলে যায়, এত বেশি কাপড় চোপড় আসলে বেডশিটগুলোতে কী করব। তো যাই হোক, পরবর্তীতে হানি আপু বললো যে এখন তুমি যেহেতু এটা দিলা আমাকে, তাহলে তো ওইটা তো আমি তোমার জন্য আনবই। নিষেধ করার পরও কিন্তু সে একই কথা বলতেছিল বারবার। তো যাই হোক, পরবর্তীতে আপু হচ্ছে এই বেডশিটটা আমার জন্য পাঠাই দিচ্ছে। বলতেছে যে আমার রুচি কিন্তু অত খারাপ না, আমার রুচি কিন্তু সুন্দর, মাশাল্লাহ দেখো। তো আসলে বেডশিটটা এত বেশি ভাল লাগছে বলার মতো না। আমি তো আপুকে মোটামুটি দেখা যায় তার সে যখন আমার বেডশিটটা আমি দিছি, আমি বলছিলাম যে তুমি আমাকে ছবি তুলে পাঠাবো। বলতেছে না ওইটা আমি ইউজ করব না, ওইটা আমি হচ্ছে প্যাকেট করে রেখে দেবো। ওইটা আমি কি ভাবছো, ওইটা ধুইলেই, একটা কাপড় ধুইলেই কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে সে সেই বেডশিটটা নাকি বিছাই নাই, সে রেখে দিছে, ওইটা আমি বিছাবোই না। তাই আমি বলছি যে আমাকে তুমি ছবি তুলে তারপর হচ্ছে রেখে দিও, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে বেডশিটটা, এত সুন্দর মাশাআল্লাহ। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এটা কিন্তু বাস্তবে আরও অনেক বেশি সুন্দর। বড় বড় দুইটা গোলাপ দেয়া আছে মাঝখানে, আর রেড কালারের সাথে কিন্তু এই কালারটা খুবই ভালো গেছে, ভালো লাগতেছে আর কি দেখতে। তো এই তো এগুলো হচ্ছে হানি আপু আবার পাঠাইছে আমার জন্য। জানি না এই বেচারি আমার জন্য আর কি কি করবে। আমি আসলে এই ঋণ কোনোভাবেই শোধ করতে পারবো না। আসলেই মানে কি বলবো, কতটুকু ভালোবাসা থাকলে, কতটুকু আন্তরিকতা থাকলে একটা মানুষের জন্য একটা মানুষ এরকমভাবে আসলে কোনো কিছু করতে পারে। আর জানি না এটা কেন হয় আমার সাথে। শুধু হানি আপু তো আমাকে এখন যেভাবে চিনে, হানি আপু হচ্ছে গিয়ে আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, আমাদের বাচ্চাকে ভালোবাসে সেই থেকেই। আল্লাহর রহমতে আমি যত জায়গায় গিয়েছি, যাদের সাথে আমার পরিচয় হয়েছে, তাদের মধ্যে কিছু না কিছু মানুষের সাথে আমার এরকম পরিচয় হয়েছে যে তারা মনে হয় আমার চাইতে, মানে আমার তাদের নিজের চাইতে আমাকে বেশি তারা ভালোবাসে। এত এত ভালোবাসা আমি পেয়েছি। এরকম কিছু ভালোবাসার মানুষ আমার আছে, এখনও আছে ইনশাল্লাহ। যতদিন হয়তো বেঁচে থাকবো তাদের সাথে আমার বন্ডিং, ভালোবাসাটা ওই রকমই থাকবে। তো তাদের মাঝে হচ্ছে আমার আরও একজন আপু আছে, তার কথাও বলি। সে হচ্ছে আপু বলবো না, সে আমাকে সই বলে ডাকে, আমার বান্ধবী। তো ও হচ্ছে মুগদাপাড়ায় যখন ছিলাম তখন আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিল, আমি আর ও পাশাপাশি থাকতাম। তো ও হচ্ছে আমাকে এতটা পরিমাণ ভালোবাসে, ঠিক হানিয়াপুর মতো। হানিয়াপু যেমন আমাকে খুব বোঝে, খুব একদম সেই রকমভাবেই কিন্তু ও হচ্ছে আমাকে ভালোবাসতো, এখনও বাসে। এখনও ফোন দিলে কথা হয়, কান্না করে, কেন চলে গেলি, এরকম হয়। তো আরও একজন আছে, সে হচ্ছে এইখানে আমি যখন শনি রাতে এসেছি বাসা নিয়ে, এইখানে হচ্ছে রাইমারি স্কুলে যাওয়ার সময় এক ভাবির সাথে পরিচয় হয়েছে। ও এরকম ঠিক পাগলামি করতো আমার জন্য। ওর নাম হচ্ছে মিতু। তো মিতু সাভার চলে গিয়েছে, ওর শ্বশুরবাড়ি হচ্ছে সাভার। তো ওর এখানে ফ্ল্যাট আছে, তো এখানে ও থাকতো তখন। তার পরবর্তীতে ও আর কি চলে যায় শ্বশুরবাড়িতে। তো ও এখনও পাগলামি করে, ফোন দিয়ে কথা ও ঠিক সেম এরকম হানিয়াপুর মতো পাগলামিগুলো করতো। কেন করতো আমি জানি না, কী কারণে করতো সেটাও জানি না। তবে সত্যি ওদের মনগুলো অনেক বড়, ওদের মনের মতো মন হয়তো বা আমাদের কারোই না। এটা আসলে সবাই পারেও না, এরকম করে কারোর জন্য কিছু করতে হলেও আসলে মন লাগে অনেক। অনেকেই দেখছি এখন ভালোবাসা মানেই হচ্ছে সমানে সমানে ভালোবাসা বোঝায়। আমি একদম তুচ্ছ একটা মানুষ, তারপরও আমি তাদের কাছ থেকে এরকম ভালোবাসাগুলো পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তাদের ভালোবাসার সম্মান আমি সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য। হয়তো বা পরিবেশ পরিস্থিতি অনেক সময় দেখা যায় সময়ের কারণে
আমার ওইভাবে করে হয়তো যোগাযোগটা হয়ে ওঠে না, কিন্তু মন থেকে সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। তো আজকে ভিডিওর মাধ্যমে আবারও সবাইকে বলছি, তোমরা যারাই আছো আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, এখনও ভালোবেসে যাচ্ছ, তোমাদের সবাইকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। আজকে পুরোটা ভিডিও আমি হচ্ছে র ভয়েসে দিয়েছি। আজকে সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে আমি এডিটিং করি নাই, কিচ্ছু করি নাই, একদম সরাসরি এইভাবে করেই এক্সপোর্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি কিচেনে চলে আসছি। তো হানিয়াপুর দেওয়া বিফটা হচ্ছে একটু গরম করে নিচ্ছি, গরম করে তারপর হচ্ছে আমি এখন খাবো। আর হানিয়াপুকে হচ্ছে আমি ছবি তুলে পাঠাবো, ভিডিও করে পাঠাবো যে তোমার দেওয়া বিফ দিয়ে আমি এখন ভাত খাচ্ছি। আমি এইভাবেই ভেজে তারপর হচ্ছে খাবো। এইটা ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে। তো সাথে একটু পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো আমি করে নেব। তো যাই হোক, তো এটা আমি খাবো। আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে নেব। তো বিদায় নিতে নিতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমার সবটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, আর আমি যেন এইখানটাতে সফল হতে পারি। আপনারা যেভাবে আমার পাশে থেকে গিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন বরাবরের মতোই আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানটাতে আপনাদের কতটুকু সাপোর্ট আমি পাবো সেটা জানি না, তবে আপনাদের দোয়াটা আমি চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এখানে সাকসেস হতে পারি। তো সেই দোয়াটা আমি আপনাদের কাছে চাচ্ছি। প্লিজ আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন। আর আমার স্টলটা যখন সাজানো হয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন আমি আপনাদের সাথে অবশ্যই আমার স্টলটা শেয়ার করব। আর পাশাপাশি হচ্ছে আমি একটা অনলাইন পেজ ওপেন করেছি। আপনাদের কারো কাছে যদি মনে হয় যে অর্গানিক কোনো ফুড আইটেম, যেগুলো হচ্ছে ঘি, সরিষার তেল, মধু, এই টাইপের কিছু যদি আপনারা পারচেস করতে চান, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আমার পেজটার সাথে থাকবেন। আমি অবশ্যই সব কিছুই দেবো। আমার দোকানটা আমি আগে সুন্দরভাবে সাজাই, সম্পূর্ণ ডেকোরেশনের কাজ এখনও হয়নি। ওপরের সিলিংটা কমপ্লিট করা হয়েছে, দোকানটাকে হচ্ছে লাইটিং করা হয়েছে। এখন হচ্ছে কিছু সেলফ লাগাতে হবে, সেটার অর্ধেকটা হয়ে গেছে, বাকি অর্ধেকটা ইনশাল্লাহ কালকের মধ্যে হয়ে যাবে। তো সেটা হয়ে যাওয়ার পর দোকানটা যখন সুন্দরভাবে ডেকোরেশন করা হবে, তখন হচ্ছে আপনাদের সাথে আমি আরও একটা ভিডিও শেয়ার করব। তো আশা করছি আপনারা সেই ভিডিওটাও দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমরা নারীরা যদি ঘরে বসে এরকম ছোট ছোট উদ্যোগগুলো নিতে পারি, আমাদের হাজবেন্ডদের যে কোনো কাজের সহযোগিতা করার জন্য, তাহলে আমার কাছে মনে হয় যে মন্দ হয় না। আমরা চাইলেই কিন্তু অনেক কিছু আসলে করতে পারি। আমরা আসলে সমাজের মানুষের মুখ কথার ভয়ে অনেক কিছু করি না, তবে আমরা ইচ্ছে করলেই কিন্তু অনেক কিছু করতে পারি। তো সবাই এগিয়ে যাক, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে। আর সবার মনের ইচ্ছে, স্বপ্নগুলো যাতে পূর্ণ হয়, সেই দোয়াটা সবার জন্য সব সময়ের মতোই থাকবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।